আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের ৩টি রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে লাউ চিংড়ি। লাউ দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করলাম সেটা আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করলাম। দেখুন এখানে কিছু লাউ আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিব হাফ কাপ মতো, হাফ কাপেরও কম, 1/3 কাপ। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব হাফ কাপ। পেঁয়াজগুলো আমি এখন ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি আরেকটু কালার করে নিব। এখন এর মধ্যে আমি ১ চা চামচ মতো লবণ দিব। লবণ আরও ১ চা চামচ দিব। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, স্বাদ মতো দিবেন। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা ১ চা চামচ, দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা এবং ১ চা চামচ আদা বাটা। এখন আবার একটু মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিব। মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিব ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছু পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়, এবং আরেকটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব যার জন্য ভিতরে কাঁচা কোনো গন্ধ থাকবে না। দেখুন মশলাগুলো অনেকটাই কষা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এই চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে লাল কালার না হয়। দেখুন চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন চিংড়ি মাছের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি আরেকটু কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি সেই কেটে রাখা লাউয়ের টুকরোগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষাতে থাকবো।
দেখুন আমি এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এর মধ্যে তারপর আমি ৮-১০টা কাঁচামরিচ দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটা পানি উঠে গেছে। আমি এর মধ্যে আবার এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এগুলোকে আবার নেড়েচেড়ে এখন এটা রান্না হতে দিব। ঢাকনাটা দিয়ে দিব। দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। এভাবে আপনারা যেকোনো সবজি দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে চিংড়ি মাছের বড়া। তাহলে চলুন দেখিয়ে আসি কিভাবে আমি বড়াটি তৈরি করলাম এবং এটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। তাহলে চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম। দেখুন আমি এখানে মসুরির ডাল নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো মসুরির ডাল পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটা ভিজিয়ে রেখেছি। এখন একটি বাটি নিয়ে নিয়েছি। সেই মসুরির ডালটা আমি বেটে নিয়েছিলাম। 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে এটা বেটে নিয়েছি। তারপর এর মধ্যে সেই চিংড়ি মাছগুলো দিব। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিব হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা যেমন খান। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ না 1/3 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আমি একটু জোরে জোরে প্রেস করে মেখে নিব যাতে ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢোকে এবং মাছগুলো একটু নরম হয়ে আসে। এভাবে আমি হাত দিয়ে জোরে জোরে প্রেস করে ভালোভাবে মেখে নিব। ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মাখা হয়ে যায়। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটা ভেজে নিব। আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে কিছু সয়াবিনের তেল দিয়েছি। আমি কিন্তু অল্প তেলেই ভাজবো, ডুবো তেলে ভাজবো না। দেখুন আমি অল্প তেল দিয়েছি। এখন সেই বড়াগুলো আপনারা যেরকম শেপে বানাতে চান হাত দিয়ে চেপে চেপে ঠিক সেরকম একটা শেপ দিয়ে নেবেন। ঠিক অনেকটা এভাবে হাত দিয়ে চেপে এভাবে একটা শেপ দিয়ে নেবেন। এভাবে করে করে আমি সবগুলো বড়া একটা একটা করে দিয়ে দিব। এই চিংড়ি মাছের বড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এমনিও খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন। এভাবে আমরা একে একে সবগুলো দিয়ে দিব। দেখুন আমি দিয়েছি। এখন এগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিব। অপর পাশটা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো একটু সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখবো, বেশি জোরে আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরেরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এবং সাবধানের সাথে উল্টাবেন, না হলে এগুলো ভেঙে যাবে।
আমি আবারও বলছি, আপনারা কিন্তু সাবধানের সাথে উল্টাবেন। দেখুন আমার ভাজা মনে হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আবারও একটু উল্টিয়ে নিব, দিয়ে আমি উঠিয়ে ফেলব। আর একটু কড়া করে ভেজে নেব। এভাবে আমি বাকিগুলো ভেজে নিব, অবশিষ্টগুলো। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজার চিংড়ি মাছের বড়া। এটি গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ, এবং এমনিটাও আপনারা খেতে পারেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়, এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন এরপরে পরবর্তী রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার চিংড়ি মাছ ভুনা। এটি খেতে দারুণ মজা, গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। এটি তৈরি করা অনেক সহজ এবং খেতে দারুণ মজা। তাহলে চলুন দেখে নিই পুরো প্রসেসিংটি। একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল। এর মধ্যে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজের কালারটা হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে দিব 1 চামচের থেকে একটু কম লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখন এর মধ্যে দিব হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন ভালোভাবে মশলাগুলো ভুনে নেব। এখন এর মধ্যে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে এভাবে মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাগুলো কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কেটে রাখা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করা সেগুলো সম্পূর্ণ দিয়ে দেব। আর 10টা কাঁচামরিচ কেটে রেখেছি দিয়ে দেব। এখন আমি নাড়তে থাকবো। এইভাবে ভালোভাবে ভুনে নিব। অনেকটা লাল হয়ে আসছে, পুরোটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পানি অ্যাড করবো। নাড়তে নাড়তে দেখুন পুরোটা লাল কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে দিব এবং 5 মিনিট মতো রান্না। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছ ভুনা। এটি তৈরি করা যেমন সহজ এবং গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। একবার ট্রাই করে দেখুন।
আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন। ধন্যবাদ।